প্রিয় বন্ধুরা, মজাদার ডিম ভাপা একদম রেডি। আর মাঝে মাঝে কিন্তু আমি এই পাতায় ডিম ভাপা করে খাইয়ে নিই, কিন্তু অনেক অনেক মজা লাগে। আমি পোলাওর সাথেও খাই এবং সাদা ভাতের সাথেও খাই, খুদের ভাতের সাথেও খাই। সব কিছুর সাথে এই ডিমের ভাপাটা একদম অনেক অনেক মজা লাগে। ডিমের রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে একটু ট্রাই করে দেখবেন বন্ধুরা। খেতে কিন্তু দারুণ লাগে, অপূর্ব, অসাধারণ। এখানে বলার কিন্তু কোনো কিছু নাই। একবার যে না খাবেন, একবার খেলে সে বারবার বলবে ওই রেসিপিটা তৈরি করে দিতে। লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন, আর একবার হইলেও রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখতেছেন, সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি মাঝখান থেকে। এখানে নিয়েছি পেঁয়াজ কেটে, নিয়েছি রসুন থেতো করে, আর নিয়েছি কাঁচামরিচ। আর এখানে দেব আলুর সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হলো হলুদ। এখন দিয়ে দেব লবণ আর তেল। রেসিপিটা করব এই কলার পাতায় খুব সুন্দর করে তেল দিয়ে মেখে নিচ্ছি। আজকে কলার পাতায় ডিম হবে ভাপা। কলা পাতায় আলু দিয়ে ডিম দিয়ে খুবই মজাদার একটা খাবার বন্ধুরা। এই ডিমের রেসিপি কলা পাতায় করলে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি হাত দিয়ে কলা পাতাটা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এখন এক এক করে পেঁয়াজ রসুন সব আমি এই আলুর ভিতরে দিয়ে দেব। আলুর ভিতরে দিয়ে তারপরে খুব সুন্দর করে মেখে নেব। আর ডিমটা তো এর ভিতরে মাখা যাবে না, কারণ ডিমটা যদি মাখতে যাই তাহলে কিন্তু বন্ধুরা কুসুমগুলো বের হয়ে যাবে। তবে কুসুমগুলো বের হয়ে যাবে দেখে ডিমটা কিন্তু আমি মাখবো না। আলুটা মাঝখানে দিয়ে চতুর্পাশে ডিমটা দিয়ে দেব। এই যে সম্পূর্ণ মশলা দিয়ে এখন কিন্তু পেঁয়াজ দিয়ে রসুনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দেব। তবে আখে আখে একটু মেখে নেই, তারপরে কিন্তু তেলটা দিয়ে আবারও মেখে নেব। এই যে বন্ধুরা এখন দিয়ে দিলাম তেলটা দিয়ে আবারও কিন্তু মেখে নিচ্ছি। আর আমি কিন্তু হাত মেপে তেলটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে হাত দিয়ে একদম মেখে নিয়েছি। এখন আমি আলুটা এই যে পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন কিন্তু ডিমগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এভাবে বুট করে, আর যাতে চতুর্দিকের মশলাটা খুব সুন্দর করে ডিমের ভিতরে প্রবেশ করবে। আর সম্পূর্ণ ডিমগুলো একদম সাজিয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু একদম সাজানো হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন গামলাটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর জল ব্যবহার করব না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা, একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট এভাবে রান্না করে নেব, তারপরে আসতেছি বন্ধুরা, সাথে থাকুন। বন্ধুরা 10 মিনিট পরে চলে আসলাম। এই যে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, জলটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে, তেলটা কিন্তু ভেসে উঠেছে। মাছটা আর এক পাশ উল্টে দেওয়ার জন্য এখানে 2টা পাতা নিয়েছি, কলার পাতা খুব সুন্দর করে একটার উপর একটা দিয়ে নিয়েছি। এখন আমি এখানে আবারও কিছুটা তেল দিয়ে মেখে নেব। এখানে কিন্তু এই যে তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি পাতায়। বন্ধুরা মাছটা কিন্তু একটা কড়ার মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন কিন্তু উল্টে দেব। এই যে দেখুন একদম। আর এখন কিন্তু আমি আরেকটা পাতা দিয়ে এই যে পাতাটা দিয়ে দিচ্ছি এর উপর থেকে। তারপরে কিন্তু এর উপরে একটা ঢাকনা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, এই ঢাকনাটা চাপা দিয়ে আমি হাতের উপর উল্টে নেব। বন্ধুরা এই যে দেখুন, আমি কিন্তু একটা ঢাকনার যে নিচে দিয়েছিলাম সেটার উপর উল্টে দিয়েছি। আর এই যে নিচের পাতাটা ফেলে দিচ্ছি, উপরের পাতাটা এখন কিন্তু আবারও আমি চুলার উপর দিয়ে দিচ্ছি। চুলার উপর দিয়ে আবারও আমি 10 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পাতাটা এখন একটু সরিয়ে দেখাই দিচ্ছি। পাতাটায় কিন্তু একটুও লেগে নাই, একদম ছেড়ে গেছে। আর এখন কিন্তু এই যে এখন এই পাশটা 10 মিনিট হইলে তারপরে কিন্তু আমার রেসিপিটা একদম হয়ে যাবে। এর উপর থেকে দিয়ে দেব একটু তেল।
এর উপর থেকে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে এই যে আমার একদম হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু একদম সম্পূর্ণ টেনে গেছে, আর ডিম আলুর ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি, আর ডিম ভাপাটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, ডিমের তো কতভাবে কত রেসিপি খেয়েছেন, একবার এইভাবে পাতায় ভাপা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আলু না দিলেও সমস্যা নাই, শুধু ডিমও ভাপা করা যাবে এভাবে। আর আজকের রেসিপিটা বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।